এটা হচ্ছে আমাদের 20তম প্রজেক্ট। তো রানিং প্রজেক্ট আছে হচ্ছে 27টা। জমিটার পরিমাণ হচ্ছে 7.5 কাঠা। এখানে হচ্ছে B+G+9 তিনটা করে ইউনিট হবে। ফ্ল্যাট সংখ্যা থাকছে হচ্ছে 27টা। ফ্ল্যাটের স্কয়ার ফিট হচ্ছে 1550 স্কয়ার ফিট। আমাদের এখানে 3টা শেয়ার মাত্র বাকি আছে। জাস্ট ল্যান্ড শেয়ার যে প্রাইসটা আছে 13 লক্ষ টাকা, এটা দিয়ে সে যেদিন চাবে ওই দিন রেজিস্ট্রি নিয়ে নিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 13 লক্ষ টাকা, হ্যাঁ, সাথে সাথে রেজিস্ট্রি নিয়ে নিতে পারবে। যে গরম পড়ছে, এই গরমে পানি খান সারাদিন। আর এই যে আম দেখতে পাচ্ছেন না, মানে মাথার সাথে ঠোকর খাইতেছে আম। এমন একটা লোকেশনে আজকে আপনাদেরকে নিয়ে আসছি, যেখান থেকে আপনাদেরকে দেখাবো একটা জমি, যে জমিটা আপনি কিনতে পারবেন মাত্র 14 লক্ষ টাকায়, তাও আবার কি 1550 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের সমান। সারাদিন কিন্তু প্রচুর গরম পড়বে, কারণ হচ্ছে নিউজে বলতেছে যে গত 100 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা হবে আজকে। সাবধান সবাই, হিট স্ট্রোক থেকে বাঁচার চেষ্টা করবেন সবাই। আজকে পারতপক্ষে বাইরে যাবেন না, যে যার মতো বাসায় থাকবেন। এই যে আমার কাজের জন্য কিন্তু আসলে বাইরে আসা লাগছে, কিন্তু আমি কি করছি, পানি খাচ্ছি, একটু রিল্যাক্সে থাকার চেষ্টা করতেছি, গাছের ছায়া থাকার চেষ্টা করতেছি। মাঝে মধ্যে এরকম আম পাইলে খাওয়াই যায়, কোনো ব্যাপার না। কোথায় আসছি জানেন? এই যে সয়েল টেস্ট কিন্তু চলতেছে, পেছনে দেখেন তাকিয়ে, সয়েল টেস্টের কাজ চলতেছে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে। যারা এরকম রানিং প্রজেক্টে নিজের একটা শেয়ার নিতে চান, তাদের জন্য আজকে আমরা চলে আসি আমার সবচেয়ে পছন্দের জায়গা। তারা একটু নিরিবিলি থাকতে চান, যাদের চিন্তা যে ভাই একটু গাছগাছালির মধ্যে, প্রকৃতির মধ্যে, সেরকম একটা জায়গায় চাই, অস্থির একটা জায়গা, আটি মডেল টাউন। আমার সাথে মনির ভাই আছে। মনির ভাই এদিকে আসেন। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই এই জায়গাটা একটু বাতাস আছে, বাতাস আছে না, সুন্দর, মানে গাছের পাতাগুলো নড়তেছে, এত অস্থির জায়গা। অনেকেই বলছেন না যে পরিবেশ বাঁচান, গাছ লাগান, মানে গাছ লাগান পরিবেশ বাঁচান। এখানে গাছ লাগানোই আছে, আপনার আলাদা করে লাগাইতে হবে না, ঠিক আছে? আপনি যদি এখানে একটা শেয়ার নেন, তাহলে আপনার পরিবেশ নিয়ে কোনো টেনশন নাই। গাছের ছায়া দাঁড়িয়ে আপনি আরাম করতে পারবেন, ছায়া বসতে পারবেন। এরকম আম গাছ থেকে এই যে হাতের কাছে আম দেখেন, যেখানে এই যে থোকায় থোকায় আম, ঠিক আছে? পুরাটা হাউজিং জুড়ে এরকম আম গাছ আছে, আম গাছের আম খাবেন। তো আজকে আমরা যেখানে আছি ভাই, আপনাদের মূলত কোম্পানিটার নাম কি? আমাদের কোম্পানির নাম হচ্ছে ওয়াদা কনস্ট্রাকশন লিমিটেড। ওয়াদা কনস্ট্রাকশন লিমিটেড। ওয়াদা কনস্ট্রাকশনের মোটামুটি কয়টা প্রজেক্ট এখন পর্যন্ত? আচ্ছা, এটা হচ্ছে আমাদের 20তম প্রজেক্ট। আর আমাদের এই পর্যন্ত রানিং প্রজেক্ট আছে হচ্ছে 27টা। 27টা প্রজেক্ট, তার মানে কতটা এক্সপেরিয়েন্স এবং কতটা বিশ্বস্ত আপনি বুঝেন। অনেকে আছেন যারা একটু ভন্ডামি করেন, টাকা পয়সা নিয়ে চলে যাওয়ার ধান্দা থাকে, তাদের ওইটা 1-2 নম্বরের মধ্যেই তারা কাম সেরে ফেলে, কি বলেন? আর 27টা প্রজেক্ট পর্যন্ত তাদের মনে কিন্তু প্রায় 1000 খানিকের কাস্টমার আছে আমাদের, প্রায় 800+ কাস্টমার আছে। আচ্ছা আচ্ছা, মানে 800+ হচ্ছে ওনাদের কাছ থেকে প্রজেক্ট কিনছে, শেয়ার নিচ্ছে, এবং অনেকেই বাসায় উঠে গেছে তার ফ্ল্যাটে। আমাদের প্রায় 8টার মতো হ্যান্ডওভার হইছে। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে প্রায় 5টার মতো হচ্ছে মানুষজন লিভ করছে। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে বাকিগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে তারা প্রায় 1-2 মাসের ভিতরেই মানে একবারে বাসযোগ্য উঠে যাবে। ওকে, তো এই যে আটি মডেল টাউনের এই জমিটার কতটুকু আপনাদের? আমাদের আটি মডেল টাউনের এই জমিটার পরিমাণ হচ্ছে 7.5 কাঠা। আচ্ছা, 7.5 কাঠা। এটার উপরে কততলা বিল্ডিং হবে? এখানে হচ্ছে B+G+9, B+G+9 গ্রাউন্ড ফ্লোর এবং উপরে 9 তলা হবে। ওকে ওকে, আচ্ছা, ফ্ল্যাট কয়টা হবে আপনার? প্রত্যেকটা ইউনিট, প্রতিটা ইউনিট হবে এখানে পার ফ্লোরে হচ্ছে ইউনিট হবে 3টা করে ইউনিট হবে। টোটাল তাহলে কত থাকছে ফ্ল্যাট সংখ্যা? ফ্ল্যাট সংখ্যা থাকছে হচ্ছে 27টা। ফ্ল্যাটের স্কয়ার ফিট সংখ্যা? ফ্ল্যাটের স্কয়ার ফিট হচ্ছে 1550 স্কয়ার ফিট। 1550, এবং নেট পাবে হচ্ছে আপনার 1450, একবার ইউজেবল। কিন্তু জমির মাপ হচ্ছে 1550 পাবে, তাই তো? মানে উনি 1550 স্কয়ার ফিটের জমির রেজিস্ট্রি পাবে। হ্যাঁ, 1550 স্কয়ার ফিটের জমি রেজিস্ট্রি না, আরো বেশি পাবে, আরো বেশি পাবে, যেহেতু কার পার্কিং আছে। কার পার্কিংটা আলাদা অ্যাড হবে। এখানে হচ্ছে বয়েড সহ হচ্ছে আমরা 1500 স্কয়ার ফিট ধরছি, 1550 স্কয়ার ফিট। এবং আমাদের বিল্ডিং এর যেহেতু 3টা ইউনিট হবে, এখানে 3টা বিল্ডিং এর মাঝখানে যে ভয়েড গুলো দেওয়া আছে, যেহেতু সবগুলা ইউনিটই হচ্ছে সাউথ ফেসিং হবে, রাস্তার মুখী হবে। তো আমাদের প্রতিটা ইউনিটই হচ্ছে একটা করে বয়েড দেওয়া আছে মাঝখানে। বয়েড গুলো এত সুন্দরভাবে দেওয়া আছে, মনে হবে যেন একটা বিল্ডিং, একটা বিল্ডিং এর মতো। মানে বয়েড গুলো এত সুন্দর করে বয়েড গুলো বাদ দিলে আমরা 1450 এর মতো পাবো। কিন্তু হচ্ছে যদি আমরা আরো কার পার্কিং ধরি, তাহলে আমরা আরো বেশি পাবো, আরো বেশি পাবেন। এখানে আপনারা কনস্ট্রাকশনের কাজ অলরেডি শুরু করে দিয়েছেন? আমাদের অলরেডি হচ্ছে সয়েল টেস্টের কাজ চলতেছে। আমাদের প্ল্যানিং হচ্ছে আমাদের সয়েল টেস্টের পরেই হচ্ছে আমরা পাইলিং এর কাজ ধরে ফেলবো। আমাদের প্রায় হচ্ছে এখানে শেয়ার আছে হচ্ছে 27টা। তো আমাদের এখানে 3টা শেয়ার মাত্র বাকি আছে। আচ্ছা আচ্ছা, 3টা শেয়ার বাকি আছে। আমাদের যারা ক্লায়েন্ট আছে ওনাদের সাথে মিটিং হয়েছিল আমাদের গত মাসে। মিটিং এর মাধ্যমে হচ্ছে আমাদের সিদ্ধান্ত হয় এবং সয়েল টেস্ট এবং পাইলিং এর কাজে তো আমরা অলরেডি কাজ ধরে ফেলছি। তো এখানে হচ্ছে রানিং কাজ
তো 3টা শেয়ার মাত্র বাকি আছে, এখানে বেশি শেয়ার বাকি নেই। 3টা মাত্র? হ্যাঁ, 3টা মাত্র বাকি আছে। যারা এরকম চিন্তা ভাবনা করছেন যে কাজ শুরু হয়েছে, এরকম অনেক প্রজেক্ট আছে, ইনভেস্ট করতে চায়, যে মানে অনেক লেন্দি যেন না হয়, অনেকে সময়ের একটা স্বল্পতা থাকে, সেটাই। তো আপনারা যারা এরকম প্রজেক্ট ইনভেস্ট করতে চান বা এরকম প্রজেক্টে আপনারা ফ্ল্যাট নিতে চান, তো এরকম আমি মনে করি যে এটা খুবই সুবর্ণ একটা সুযোগ। আচ্ছা, আমার দু একটা বেসিক প্রশ্ন আছে, আমি সেরে ফেলি। সেটা হচ্ছে যে ধরেন এখানে কেউ একজন শেয়ার নিবে, মানে 3 জন, এই 3 জনের জন্য কি আসলে আপনার কোন সিলেক্টেড কোন ফ্ল্যাট সংখ্যা যে এখানে এত তলায় পাবে, নাকি লটারি? আমাদের হচ্ছে মেইনলি হচ্ছে লটারি প্রসেস, এইটাতে তো লটারির মাধ্যমে দেওয়া হয়, যে লটারির মাধ্যমে যেখানেই পড়বে, আগে পরে যেখানেই নিক, মানে যখনই নিক সে লটারির মাধ্যমে পাবে। আর কেউ যদি 3টা ফ্ল্যাট একসাথে নেয়, এরকম 3টা বাকি আছে, 3টা এসে নিয়ে নিবে, তো সেই ক্ষেত্রে সে চুজ করে নিতে পারবে যে কোনো ফ্লোরে, সে 3টা একসাথে নিয়ে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, এর চুজ করে সে যেটা চুজ করবে এটা আমরা দিতে পারবো যদি 3টা একসাথে নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর আগে এরকম হয়েছে যে 2 জন 3 জন মানে 3টা একসাথে अवेलेबल আছে, মানে যার মানে সংখ্যাই যে বেশি নিবে তার জন্য হচ্ছে কি পাশাপাশি, পাশাপাশি তার চয়েস অনুযায়ী ফ্লোর যদি নিতে চায়, হ্যাঁ, ধরেন এখানে তো একটা ফ্লোর হচ্ছে 3টা ইউনিট যদি না, তাহলে সে একটা ফ্লোরই পেয়ে যাবে, ফ্ল্যাট নিলে। ওকে ওকে, একটা ফ্লোর যদি কেউ নেয় সেক্ষেত্রে সে একটা ফ্লোরই পেয়ে যাবে এবং সে চুজ করে নিতে পারবে। কি সুন্দর বাতাস, ভালো লাগছে, শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন আমি বলতে চাই দর্শকদেরকে উদ্দেশ্য করে, সেটা হচ্ছে যে এখানে যখন শেয়ার নিবে, এখন কেনার প্রসেস কি, কিভাবে কিনবে, কত টাকা? এটা কেনার প্রসেস হচ্ছে, আমরা যেহেতু এখন আমাদের 3টা শেয়ার বাকি আছে এখন, তো যারা হচ্ছে নিবে, জাস্ট হচ্ছে এখন ল্যান্ড শেয়ার প্রাইসটা হচ্ছে 14 লক্ষ টাকা। সে ল্যান্ড শেয়ারটা যদি আমাদের জমিটা আসে, আগে ক্লায়েন্ট ভিজিট করবে, দেখবে, পছন্দ হলে তারপর হচ্ছে দেখা যাচ্ছে সে জাস্ট ল্যান্ড শেয়ার যে প্রাইসটা আছে 13 লক্ষ টাকা, এটা দিয়ে সে যেদিন চাবে ওই দিন রেজিস্ট্রি নিয়ে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, 13 লক্ষ টাকা, হ্যাঁ, সাথে সাথে রেজিস্ট্রি নিয়ে নিতে পারবে। এবং তারপর হচ্ছে আমাদের যে কনস্ট্রাকশন কস্টটা আছে, এইটা হচ্ছে আমাদের সোয়েল টেস্ট এবং পাইলিং এর জন্য একটা বাজেট দেওয়া হয়, আর লেআউট ডিজাইন এবং 3D ডিজাইনের জন্য একটা বাজেট দেওয়া হয়। তো এটার পরে হচ্ছে পরবর্তী সময়ে আমরা 2টা কমিটি গঠন করা হয়, একটা হলো পারচেজ কমিটি, একটা হলো অডিট কমিটি। ওকে ওকে, এই পারচেজ কমিটি এবং অডিট কমিটিটা কিন্তু আমাদের যারা ক্লায়েন্ট থাকে, এখানে শেয়ার হোল্ডার থাকেন, ওনাদের মাধ্যমেই করা হয়, ওনাদের ভিতর থেকে সিলেক্ট করা হয়। তো এই পারচেজ কমিটির কাজ হচ্ছে কি কেনাকাটা করলো, কোথা থেকে কিনলো এবং কি পরিমাণ কিনলো, এগুলা দেখাশোনা করা, এবং যা কিনলো তার আসলে খরচ এবং হচ্ছে কেনাকাটা। আর অডিট কমিটিটা হচ্ছে আমাদের শেয়ার হোল্ডারগণের ভিতরে করা হয়। অডিট কমিটি হচ্ছে পারচেজ কমিটি যে কিনলো, কোথা থেকে কিনলো এবং কি পরিমাণ কিনলো, কত টাকার কিনলো, অডিট কমিটি এগুলা দেখাশোনা করে। এবং আমাদের এখানে কিন্তু স্বচ্ছতা সার্বক্ষণিকভাবে এখানে একটা স্বচ্ছতা ব্যবস্থা থাকে, কারণ হচ্ছে এখানে কিন্তু আপনার পারচেজ কমিটির সিগনেচার ছাড়া আমরা কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। আচ্ছা আচ্ছা, পারচেজ কমিটি কিন্তু আমাদের ক্লায়েন্টদের মধ্যে থাকে, ওনারা যদি কোনো সিগনেচার না দেয়, পারচেজ মানে এক কথায় হচ্ছে নিজের বাড়ি নিজের শেয়ার হোল্ডার যারা এখানে হবেন তাদের এখানে আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করি, অনেক কোম্পানি আছে যেখানে হচ্ছে পারচেজ কমিটি, অডিট কমিটি ক্লায়েন্টদের ভিতরে থাকে না, ওনারা নিজেদের দায়িত্ব নিয়ে নেয়, সেক্ষেত্রে কিন্তু স্বচ্ছতার একটা বিষয় মানে এখানে থেকেই যায়, থেকেই যায়। কিন্তু আমাদের এখানে এই স্বচ্ছতাটা পাচ্ছে, এবং আমাদের এখানে আমি এই গ্যারান্টি দিতে পারবো যে এখানে সে নির্দ্বিধায় এখানে যদি ইনভেস্ট করে, সেক্ষেত্রে নির্দ্বিধায় কনস্ট্রাকশন কস্টটা তার অন্য কোম্পানি থেকে কম আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, অবভিয়াসলি কম আসবে অন্য কোম্পানি থেকে। এবং আমাদের আরেকটা জিনিস, আমাদের এখানে কিন্তু আমাদের যেহেতু 27টা প্রজেক্ট এখন রানিং, আমাদের একটা প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং টিম আছে, এবং এই ইঞ্জিনিয়ারিং টিমটা হচ্ছে সার্বক্ষণিক আপনার এই সাইটগুলো দেখাশোনা করে। আচ্ছা, এবং আমাদের ইঞ্জিনিয়ারিং টিমটাকে হচ্ছে লিড দেয় হচ্ছে আমাদের বুয়েটের ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের টিচার সাহেব, মানে আপনারা ভালো কোয়ালিটিফুল জাহাঙ্গীর আলম স্যার, এবং এই বিল্ডিং গুলো কিন্তু চূড়ান্তভাবে তত্ত্বাবধান করা হচ্ছে জাহাঙ্গীর আলম স্যার। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের এই বিল্ডিং গুলো হচ্ছে মানে লেআউট ডিজাইন থেকে শুরু করে সবগুলো যেহেতু জাহাঙ্গীর আলম স্যারের মাধ্যমে আসে, সেক্ষেত্রে সে কোয়ালিফাইড এবং কোয়ালিটি সম্পন্ন একটা বিল্ডিং সে হ্যান্ড ওভার পাবে। ওকে, আমাদের খুব বেশি জানা নাই, আমাদের দর্শকরা শেয়ার ভিত্তিক প্রজেক্টের ভিডিও দেখতে দেখতে মুখস্থ করে ফেলছে যে কিভাবে এখানে প্রজেক্ট হয়, কিভাবে বিল্ডিং আমি একটা ফ্ল্যাট রেডি হিসেবে পাবো। এখন আমার একটু জানার আছে যে এখানকার হিসাব নিকাশ, ধরেন এখন আমরা 14 লক্ষ টাকা ইনভেস্ট করলাম জমিতে, এরপরে কনস্ট্রাকশন খরচ কেমন লাগতে পারে রেডি হওয়া পর্যন্ত ফ্ল্যাটের? এখানে আপনার 1550 স্কয়ার ফিটের কনস্ট্রাকশন কস্ট আপনার আসতে পারে 30 এর ভিতরে কমপ্লিট হয়ে যাবে, 30 এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তার মানে কি আপনার 30 আর 14 44 লক্ষ টাকা, মাত্র 44 লক্ষ টাকা হলে আপনি একটা 1550 স্কয়ার ফিটের রেডি ফ্ল্যাট পাচ্ছেন। এই তো মূল কথা, ঢাকা শহরে এত কম টাকায় আপনি 1550 স্কয়ার ফিটের ফ্ল্যাট পাবেন না, এটা প্রথম কথা। আজ থেকে 1.5 বছর 2 বছর 3 বছর পরে গিয়ে যখন আপনি ফ্ল্যাটটা হ্যান্ড ওভার পাবেন, তখন এটার দাম হয়ে দাঁড়াবে মিনিমাম 80 লক্ষ টাকা। শুধু 1.5 বছর আগে না, আমি যদি আপনাদেরকে দর্শকদের বিষয়ে একটা জিনিস একটু অবগত করি, সেটা হচ্ছে আমাদের কিন্তু এটা এই হাউজিংটা সুজন হাউজিং, যেটা আরটি মডেল টাউন,
এই হাউজিংটা কিন্তু খুবই সুন্দর এবং সুসজ্জিত একটা হাউজিং। এক্স্যাক্টলি। এবং নাগরিক সুযোগ সুবিধা যদি আমি বলি, এখানে খুব সুন্দর নাগরিক সুযোগ সুবিধা এখানে এই হাউজিংকে নিয়ে গড়ে উঠছে। সেটা হচ্ছে আপনার মসজিদ, মাদ্রাসা, তারপর হচ্ছে স্কুল, কলেজ সবকিছুই আছে। এবং আমাদের এখানে আটিবাজার সংলগ্ন, যেহেতু আটিবাজার থেকে কাছে, আটিবাজারে একটা ব্রিজ হচ্ছে, তো ব্রিজটা কমপ্লিট, প্রায় দুই পাশে দুইটা কানেক্টরটা বাকি আছে। এই কানেক্টরটা যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখানকার যে ল্যান্ড ভ্যালুটা আছে, জমির দামটা বেড়ে যাবে, ল্যান্ড ভ্যালু দ্বিগুণ হয়ে বেড়ে যাবে। যাবে। ল্যান্ড ভ্যালু প্রায় হচ্ছে আপনার অনেকটাই বেড়ে যাবে। তো সেক্ষেত্রে এখন তো 14 লক্ষ টাকা, দেখা যাবে যে তখন শুধু ব্রিজের কানেক্টরটা হয়ে গেলেই এই শেয়ারটাই আমরা 18 লক্ষ টাকা করে বিক্রি করব। এক্স্যাক্টলি। মানে ভ্যালুটা কিন্তু দিনে দিনে বাড়তে থাকে। যে কোনো জায়গায় আপনি জমি কিনলে কিন্তু সেটা লস নাই, যেমন স্বর্ণ কিনলে লস নাই, জমি কিনলেও লস নাই। সুতরাং সম্পদ আপনি একটা জায়গায় ইনভেস্ট, আপনি যদি ঢাকা শহরে এমন হয় যে না আমি, আমার ফ্ল্যাট আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমার কিচ্ছু দরকার নেই, টাকা আছে, আপনি ইনভেস্ট করবেন। ইনভেস্ট আকারেও যদি এখানে করতে চান আপনি করতে পারেন। ইনভেস্ট পারপাস যারা 3 বছর পরে গিয়ে আপনার যখন এটা হ্যান্ড ওভার হবে, আপনি একটা ভালো প্রফিটে এটা সেল করতে পারবেন, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে যে আপনি এখন শেয়ারটা নেন, কিছুদিন পরে এখানে যখন পার্লিং এর কাজ শুরু হবে, যখন বিল্ডিংটা আপনার একটা স্ট্রাকচারে দাঁড়িয়ে যাবে, তখন আপনি যখন সেল করবেন তখনও কিন্তু একটা ভালো প্রফিট এখান থেকে। আপনি ধরেন সাপোজ 14 লক্ষ টাকা এখন দিয়েছেন, পার্লিং এর কাজ করতে গিয়ে আপনার 20-25 লক্ষ টাকা খরচ হয়েছে। আপনি এই 20 থেকে 25 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি এখান থেকে মিনিমাম 7 থেকে 8 লক্ষ টাকা আপনি প্রফিট বের করতে পারবেন। এক্স্যাক্টলি। কারণ হচ্ছে কি, ব্রিজের কাজ হয়ে যাবে, ধরেন 4 লাখ টাকা বেশি পাবে সে। ব্রিজটা যদি চালু হয়ে যায়, জমির দাম বেড়ে যাবে আরো 4 লাখ, মানে 18 লাখ। এই যে একটা জায়গা তো কিনছেন, স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, তখন সেটার একটা ভ্যালু আছে 4 লাখ টাকা। এবং এই এরিয়ার কিন্তু প্রতিনিয়তই আপনি যেহেতু এরিয়ায় প্রায় আসেন, আপনি এটা অবগত অবশ্যই আছেন, এই এরিয়াতে কিন্তু প্রতিনিয়তই হচ্ছে আপনার ল্যান্ড ভ্যালুটা বাড়তেছে। ঢাকার ভিতরে ল্যান্ড ভ্যালু কিন্তু, যদি আমরা ভিতরের অংশের কথা বলি, ওখানকার ল্যান্ড ভ্যালু কিন্তু লাস্ট স্টেজে আছে। এখানকার ল্যান্ড ভ্যালু কিন্তু তেমন একটা বাড়ে না। তো এইখানকার ল্যান্ড ভ্যালু কিন্তু প্রতিনিয়তই বাড়তেছে। যদি রিস্কটা পিকে চলে যায়, যে একদম বেশি হয়ে যায়, তখন কিন্তু আর বাড়ার সুযোগ নাই। কারণ সবকিছুতে একটা লিমিট আছে। যেখানে কম থাকে সেখানে বাড়ার সুযোগ আছে। যেহেতু এখানে কম, এখানে কিন্তু ল্যান্ড ভ্যালুটা প্রায়, মানে এখানে প্রতি বছরে প্রতিনিয়তই বাড়তেছে, এবং যতই সময় যাচ্ছে ল্যান্ড ভ্যালুটা ধীরে ধীরে বাড়তেছে। এক্স্যাক্টলি। তো এখানে ইনভেস্ট করলে এই কারণেই আপনাদের হচ্ছে লাভ হবে, প্রফিট হবে বেশি, কারণ এখানে আপনি ল্যান্ড ভ্যালুটা আপনার বাড়তেছে, যেহেতু সেক্ষেত্রে আপনার প্রফিটের অংশটা বেশি থাকবে এখানে। ওকে, তো দর্শক, আমরা মোটামুটি আপনাদেরকে যে ইনফরমেশন গুলো দিয়ে দিলাম, এর বাইরে যদি কোনো ইনফরমেশন মনে হয় জানা আমার জানার আছে, দরকার আছে, প্রশ্ন করার, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মনির ভাইয়ের, আপনার মনির ভাইয়ের সাথে কথা বলবেন, যোগাযোগ করবেন, সরাসরি এসে প্রজেক্ট দেখতে পারেন। আর 3টা শেয়ার বাকি আছে, মানে এটা কিন্তু আজকের লাইভটা কিন্তু হিসাবে একটা ফর্মালিটি। মানে এই 3টা শেয়ার কিন্তু এমন হতে পারে যে আমি এখান থেকে কথা বলে বের হয়ে যাচ্ছি, আমাদের এই ভিডিও দেখে কেউ না কেউ ফোন করে হয়তো নিয়ে নিবে, অথবা ওনাদের অনেক ক্লায়েন্ট আছে, কেউ না কেউ কিন্তু কিনে ফেলবে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, 3টা শেয়ার আসলে চোখের পলকে বিক্রি হয়ে যায়। আমি রিকোয়েস্ট করবো যে আপনারা যারা লাইভে আছেন, যারা দেখছেন যে একটা শেয়ার নিব একটু বিশ্বস্ত জায়গা থেকে, বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে, তারা কিন্তু দ্রুত যোগাযোগ করবেন। এখানে দেখার খুব বেশি প্রয়োজন নাই, আপনি তারপরও দেখবেন, আপনার জায়গার কাগজপত্র দেখবেন, আপনার যদি মনে হয় যে না প্রতিষ্ঠানটা আসলেই রিলায়েবল কিনা, বিশ্বস্ত কিনা, আপনি তাদের প্রতিষ্ঠানের অফিসে যান, দেখেন, তাদেরকে বুঝেন, তারপরে আপনার নেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সবকিছু ডকুমেন্টেড থাকবে। আপনি একটা শেয়ার নেবেন, আপনি জমিটা রেজিস্ট্রি হবে, আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে, কাগজপত্র হয়ে যাবে, দলিল হয়ে যাবে, সাব কবলা রেজিস্ট্রি হবে। শেয়ার ভিত্তিক যে বিল্ডিং গুলো যেহেতু কনস্ট্রাকশন হবে, কনস্ট্রাকশনের খরচটাও কিন্তু একেবারে A to Z আপনার রিসিট, আপনি টাকা দিবেন, রিসিট দিবে তারা। তো আপনি নিজের চোখে দেখতে পারবেন যে বিল্ডিংটার কাজ কত দূর আগাচ্ছে, কারণ একটা গ্রুপ থাকবে, এই বিল্ডিং এর জন্য একটা গ্রুপ থাকবে, যেখানে সবকিছুর আপডেট আপনারা পাবেন। তো প্রবাসে থাকেন আর দেশে থাকেন, যে যেখানে থাকেন না কেন তদারকি করতে পারবেন। তো যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই এখানে আসবেন, আটি মডেল টাউনে দেখবেন, বুঝবেন, তারপরে আপনার শেয়ার নিয়ে নেবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।